হেই, মনের কনফেশনে সকলকে আবারও ওয়েলকাম করছি। আফটার এ লট অফ ডেটস আমি মনের কনফেশনের ভিডিও শ্যুট করতে বসেছি। ভিডিও না, একটু ভুল হয়ে গেল, অডিও শ্যুট করতে বসেছি। কারণ বেরিয়ে আসার পর তখন প্রচণ্ডভাবে শরীর খারাপ করেছিল, হসপিটালাইজ ছিলাম। তারপরে রিকভার করতে একটু টাইম লেগেছে। অ্যান্ড এর মধ্যে আমাদের সরস্বতী পুজো এসে গিয়েছিল। তো সেই কারণে সরস্বতী পুজোর আনন্দটা বা সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়াটা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সরস্বতী পুজোর সেই নস্টালজিয়াটা ফিল করতেই টাইম চলে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের মনের কনফেশনের বিষয় জানিয়ে দিই। আজকের মনের কনফেশনের বিষয় হলো সম্পর্কে কতটা গুরুত্ব দেওয়া উচিত। মনের কনফেশন হলো একটি ভয়েস ওভার পডকাস্ট, যেখানে তোমার এবং আমার মনের কথা আমি সোমনাথ শেয়ার করে থাকি। তো চটপট হেডফোন লাগিয়ে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটা অন করে দাও, তাহলে যখনই মনের কনফেশনের নতুন ভিডিও এসে যাবে তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। মনের কনফেশন এমন একটি পডকাস্ট যেখানে তোমার দিন শেষের ক্লান্তি, দিন শেষের ব্যর্থতা, দিন শেষের সাকসেস তুমি নিজেকেই নিজে ফিল করাতে পারো। অন্য কারুর কাছে তোমার কৈফিয়তই করতে হয় না। তো আজকের বিষয়টা সেটা কি বললাম, যে সম্পর্কে ঠিক কতটা গুরুত্ব দেওয়া উচিত। দেখো, আমরা সম্পর্ক নিয়ে অনেকভাবে অনেক কনফিউশনে থাকি, যে কোনটা আমাদের মনের থেকে আসে, কোন সম্পর্কটা, বা কোন সম্পর্কটা ব্রেন থেকে আসে। আমরা প্রতিটা মানুষই সম্পর্ক ছাড়া তো বাঁচতে পারি না। কারণ যদি আমার কারোর সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে সে তো আমার খোঁজ নেবে না। যদি আমার কারোর সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে সে তো আমার সঙ্গে কথা বলবে না। আমি কেমন আছি বা আমি কি করতে পারি লাইফে, সেগুলো জানার চেষ্টা করবে না। তো আমরা অনেক বেশি একা হয়ে পড়ব। তাই ঈশ্বর আমাদের জন্মের মুহূর্ত থেকেই প্রচুর সম্পর্ক তৈরি করে পাঠান, যেগুলো দৈবিক সম্পর্ক বলা যায়, যেগুলো একেবারে জন্মের থেকেই কোনো রকম এফর্ট না দিয়েই আমাদের সঙ্গে চলে আসে। তো এই সম্পর্কগুলো ঐশ্বরিক সম্পর্ক। তো এবার ঐশ্বরিক সম্পর্ক এবং যে সম্পর্কগুলো আমরা তৈরি করি, দুটোর ভিতরে একটা ডিফারেন্স আছে। ঐশ্বরিক সম্পর্কে আমাদের কোনো এফর্ট দিতে হয় না, তারা আমাদের সঙ্গে এমনিই থাকে, আমাদের সাকসেস, আমাদের ফেলিয়ার সব কিছুকে মানিয়ে নিয়ে থাকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তারা আমাদেরকে জাজ করেন না। এবার তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোন সম্পর্কের কথা বলছি। আমি আমার পারিবারিক সম্পর্কের কথা বলছি, আমি আমার বন্ধুত্বের সম্পর্কের কথা বলছি, যারা কখনোই আমাকে কোনোভাবে জাজ করবে না। কিন্তু যারা জাজ করবে তারা কি? তারা হতে পারে আমার অফিস রিলেশনস, তারা হতে পারে আমার যাদের সঙ্গে আমরা রিলেশনে থাকি, সো কল্ড কোট আনকোট রিলেশনে, তারা আমাদেরকে জাজ করতে পারে। সেটা ফিনান্সিয়াল ইনকাম বা আমরা ফিনান্সিয়ালি কতটা স্ট্রং সেটা নিয়ে জাজ করতে পারে, আমরা কতটা বেশি স্মার্ট বা স্মার্ট নই সেটা নিয়ে জাজ করতে পারে, তারপরে যে কোনো সিচুয়েশানে আমরা কতটা বেশি কম্প্যাটেবল সেটা নিয়ে জাজ করতে পারে। তো এই জাজমেন্টের প্রথম পয়েন্টটা হলো কি জানো? আজকে 3টে পয়েন্ট ফিক্স করেছি। তো প্রথম পয়েন্টটা হলো গুরুত্বটা বোঝা, যে আমরা যার সঙ্গে এখন সম্পর্কে যাচ্ছি সেই মানুষটার আগে যাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, এটা হতে পারে পারিবারিকভাবে, বন্ধুত্বপূর্ণভাবে, যে কোনোভাবেই যে সম্পর্কগুলো ছিল, তারা বেশি ইম্পর্ট্যান্ট না সে বেশি ইম্পর্ট্যান্ট? যদি আমার জীবন থেকে কোনো একজনকে বেছে নিতে হয় তাহলে আমি কাকে বেছে নেব, তাদেরকে না তাকে? কারণ ছোটোবেলা থেকে আমার এই অ্যাপব্রিঙ্গিং বা আমার হাজারটা ফেলিয়ারে
কে আমাদের পাশে দাঁড়িয়েছে, কে আমাদেরকে হেল্প করেছে, তারা বেশি ইম্পর্ট্যান্ট না সে বেশি ইম্পর্ট্যান্ট, এই গুরুত্বটা বুঝতে হবে। কিছু ক্ষেত্রে তারা ইম্পর্ট্যান্ট হয়, কিছু ক্ষেত্রে সে ইম্পর্ট্যান্ট হয়। কারণ অনেক মানুষ জীবনে, তোমার আমার মধ্যেই এমন অনেকে আছি যারা জীবনে তৈরি হওয়ার সময় ফ্যামিলি সাপোর্ট তেমনভাবে পাইনি, যারা জীবনে নিজেদেরকে তুলে ধরার সময় এতটা বন্ধু সার্কেল তৈরি হয়নি। তারপর আমাদের জীবনে কেউ এসেছে এবং যে আমাদের জীবনটাকে একদম 360 ডিগ্রি টার্ন করে দিয়েছে বা ঘুরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সেই নতুন মানুষটা ইম্পর্ট্যান্ট। আবার কিছু ক্ষেত্রে নতুন মানুষটার দ্বারা আমরা এতটাই ডমিনেটেড হয়ে যাই যেখানে আমাদের একটা দম বন্ধ সিচুয়েশান লাগে। তখন আমাদেরকে বেছে নিতে হয় যে কে বেশি ইম্পর্ট্যান্ট, নতুন মানুষটা থাকলে আমি বেশি খুশি হব না পুরনো মানুষগুলো থাকলে আমি বেশি খুশি হব, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে বেছে নিতে হয় যে কে চলে গেলে সারাটা জীবন কাঁদবো, বা কে চলে গেলে তার রিকভারি কখনোই হবে না, নতুন মানুষটা না পুরনো মানুষটা। এই ইম্পর্টেন্সগুলো বা এই ছোট ছোট ডিটেইলিংগুলো আমাদেরকে বুঝতে হবে। আর আমরা অধিকাংশ সময় এমনটা করে থাকি যে যে মানুষগুলোর জন্যই আমরা এই পর্যন্ত, সেই মানুষগুলোকেই আমরা আমাদের খিঁচুনি দেখাই বা রেগে যাওয়ার ফ্রাস্ট্রেশন দেখাই, বা বলতে পারো হুটহাট করে তাদেরকে কথা শোনাই। এবং এই কারণটা আসে মেনলি নতুন মানুষটার জন্য, কারণ তার দ্বারা এতটা ইমপ্রেসড হয়ে গিয়েছি যে পুরনো মানুষগুলো সেভাবে মাইনেই রাখছে না আমাদের সঙ্গে, বা পুরনো মানুষগুলোর গুরুত্বটা সেভাবে মাইনে রাখছে না, বুঝলে? এবার আসি দ্বিতীয় পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। দেখো, আমরা যদি নতুন কোনো বন্ধু করতে যাই বা যখন আমাদের নতুন কোনো বন্ধু হয়, তখন আমরা কি চেষ্টা করি? তাকে টাইম দিতে চেষ্টা করি। সেই টাইমটা কিভাবে দিই? যে যখনই আমাদের ভিতর নতুন কিছু তৈরি হয়, সেটা ফেলিয়ার হতে পারে, সাকসেস হতে পারে, নতুন কিছু দিনের করা হতে পারে, সেগুলো আমরা তার সঙ্গে শেয়ার করতে চাই, সেই নতুন বন্ধুটার সঙ্গে শেয়ার করতে চাই। এবং এই শেয়ার করতে 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 কী করে ফেলি? সবথেকে বড় জিনিসটা তাকে দিয়ে ফেলি, সেটা হলো আমাদের টাইম। এবং এই টাইম যখন দিচ্ছি এবং একটা সময় পর আমরা বুঝতে পারি যে এই মানুষটা আমার সেই বেস্ট ফ্রেন্ডের লিস্টে যাবে, না সো কল্ড ওই লিস্টেড ফ্রেন্ড যারা আছে, মোটামুটি ফ্রেন্ড, তাদের লিস্টে যাবে। এবং একটা টাইম পরে সেই মানুষটা সেই লিস্টগুলোর ভিতরেই চলে যায়। কেউ বেস্ট ফ্রেন্ডে চলে যায়, কেউ লিস্টেড ফ্রেন্ডসের চলে যায়। এবার সেই ক্ষেত্রে তো আমাদের টাইম লাগছে, তাই না? এবার যখনই আমরা ডিপ্রেসড হয়ে পড়ছি, ডিমোটিভেটেড হয়ে পড়ছি বা হেরে যাচ্ছি, আমরা কি প্রথমেই আমাদের এই হারটাকে নিয়ে আমরা সেই নতুন মানুষটার সামনে যেতে পারি? যেতে চাই? কখনোই চাই না। কারণ আমরা চাই নতুন মানুষটার সামনে আমরা কত বেশি স্ট্রং থাকতে পারি সেটা দেখাতে। তো সেই সময় আমাদেরকে সামলায় কে? আমাদেরকে উইদাউট এনি জাজমেন্ট আমাদেরকে ঠিক করে কে? আমাদের এই পুরনো মানুষগুলো, আমাদের এই ফ্রেন্ডসরা, আমাদের এই ফ্যামিলিসরা। তখন তাদের এই উইদাউট এনি জাজমেন্টে এবং আমাদের সকল প্রবলেমের রিকভারি হিসেবে তারা বিভিন্ন সলিউশন বের করেন। এবং তারা ইনডিরেক্টলি যে কাজটা করছে সেটা হলো তাদের এই যে ভ্যালুয়েবল টাইমটা তারা আমাদের পিছনে ইনভেস্ট করছে, এবং আমরা ধীরে ধীরে এই প্রবলেমটার থেকে রিকভার করতে পারছি। কিন্তু যদি এমনটা হয় যে তাদের কোনো প্রবলেম হলো, তখন আমরাই তাকে টাইম দিচ্ছি না, আমরা সেই নতুন মানুষটার চিন্তাতেই মগ্ন বা নতুন মানুষটাতেই একদম ডিভোটেড হয়ে রয়েছি। তখন তারা কি এটা ভেবে নিতে পারেন না যে হ্যাঁ, ও ওই নতুন মানুষটাকে পেয়ে আমাদেরকে ভুলে গেছে? এবং এটা হতে হতে কি হবে? এটা হতে হতে আমরা ধীরে ধীরে আমাদের বন্ধু হারিয়ে ফেলব। আমাদেরকে পরিবার আমাদেরকে তৈরি করেছে, সেই পরিবারের থেকে দূরে আসতে থাকব। এবং ধীরে ধীরে বন্ধু হারাতে হারাতে, পরিবারের থেকে দূরে আসতে আসতে একদিন এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে যখন চারপাশে আর কাউকেই পাবো না।
অ্যান্ড এই বিষয়টা খুব ভালো করে শোনো যে আমরা এই যে দিনের পর দিন খুশি থাকি, সুস্থ থাকি, চার্মিং থাকি, বা যে কোনো কাজে এনার্জেটিক ফিল করি, এর পিছনে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমাদের নয়, 10% ক্রেডিটও আমাদের নয়। এর পিছনে যাদের ক্রেডিট সব থেকে বেশি তারা লাইমলাইটেই আসতে চায় না। তারা আমাদের পিছনে থেকে সবসময় আমাদেরকে ব্যাকআপ সাপোর্ট দিয়ে যায়। তারা কখনো আমাদের পরিবারের মানুষ হয়, কখনো আমাদের সো কল্ড বেস্ট ফ্রেন্ডস হয়, যার সঙ্গে সবটা শেয়ার করা যায়। তারা আমাদেরকে পিছন থেকে সাপোর্ট করতে থাকে, তারা আমাদেরকে পিছন থেকে হেল্প করতে থাকে, যাদের কারণে আমরা আজ এত সাকসেসফুল, চার্মিং বলতে পারো, হেলদি বলতে পারো, বা এনার্জেটিক বলতে পারো। তো এই মানুষগুলো যদি আমাদের থেকে ধীরে ধীরে সরতে থাকে, তখন যেটা হবে সেটা হবে আমরা আরও বেশি একা হয়ে পড়ব, আরও বেশি খিটখিটে হয়ে পড়ব। এবং হাজার চেষ্টার পরেও এই খিটখিটে স্বভাবটা আমরা বাইরের মানুষের ওপর কিন্তু দেখিয়ে ফেলব। দেখাতে চাইছি না, তারপরও ইনডিরেক্টলি দেখিয়ে ফেলবো। অ্যান্ড এই দেখিয়ে ফেলার ফলে কী হবে, একটা সময় সেই মানুষটার উপরেও সেই খিটখিটে অ্যাটিচিউডটা গিয়ে পড়বে, অ্যান্ড সেও একটা সময় সহ্য না করতে পেরে চলেই যাবে। তো আই থিঙ্ক আমাদের এই যে টাইম ম্যানেজমেন্ট, যে কাকে কতটা সময় দেব, এটা ভেবে নেওয়া উচিত। আমাদের যেরকম নতুন মানুষটাও ইম্পর্ট্যান্ট, ঠিক তেমন পুরনো মানুষগুলোও ইম্পর্ট্যান্ট, যাদের জন্য আমাদের অ্যাপব্রিঙ্গিং, তারাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তাই মোস্ট ইম্পর্ট্যান্টলি টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, যে কাকে কতটা সময় দেবো এবং কাকে কতটা সময় দেব না, বা সারাদিনের সময়টাকে কোন কোন সম্পর্কে কতটা করে ভাগ করব। কাউকেই একদম দেব না, এমন করব না, আবার কাউকে খুব বেশি দিতে গিয়ে অন্য একজনকে নিরাশ করব না। তো এবার আসি এই পয়েন্টের একদম লাস্ট, এটা হলো থার্ড পয়েন্ট, নো গিভ অ্যান্ড টেক পলিসি। না দেওয়া না নেওয়া। সম্পর্কের একদম প্রথম দিকে, প্রথম 6 মাস, প্রথম 1 বছর কিচ্ছু দেওয়া নেওয়া না, বিশেষত বস্তুগত জিনিস দেওয়া নেওয়া না। এটা টাকা হতে পারে, জিনিসপত্র হতে পারে, দেওয়া নেওয়া না। কারণ আমরা জানি না, কারণ আমরা না প্রথম 1 বছরে বা প্রথম 6 মাসে আমরা বুঝতে পারি না মানুষটা কেমন। প্রথমে সবাই তো তার ভালোটা দেখাতে চাইবেই আমাদের সামনে, কিন্তু তার এই রিলেশনটায় আসার পিছনে কি মূল মোটিভ আছে, কি মূল উদ্দেশ্য আছে, সেটা কিন্তু আমরা জানি না। এবং এটা না জানার ফলে যেটা হয় সেটা হলো, কিছু ক্ষেত্রে কিছু মানুষ আমাদের ফায়দা তোলে, কিছু ক্ষেত্রে কিছু মানুষ আমাদেরকে ইউজ করে, এবং ইউজ করে দীর্ঘদিন ধরে আমাদেরকে শোষণ করে। সেটা ফিনান্সিয়ালি হতে পারে, সেটা মেন্টালি হতে পারে, সেটা ফিজিক্যালিও হতে পারে। তার যে ডিজায়ার, এই যে মতলবী মানুষগুলো, তার যে ডিজায়ার, এটা ফুলফিল করার পরই চলে যায় আমাদের থেকে। তার যে ডিজায়ার, অর্থাৎ সে যদি আমাদের কাছে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান পেতে আসে, সেটা পাওয়া হয়ে গেলে সে আমাদেরকে ভুলে যাবে। সে যদি আমাদেরকে ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশান পেতে আসে আমাদের থেকে, সেটা পাওয়া হয়ে গেলে সে ভুলে যাবে। সে যদি আমাদের থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশান পেতে আসে, হয়তো কোনো জায়গা থেকে ব্রেকআপ হয়েছে, আমাদের সঙ্গে 2 দিন 10 দিন কথা বলে তার মনটা ভালো হয়ে গেল, তারপর সে চলে গেল, মেন্টাল সাপোর্ট। হয়তো আমাদের সঙ্গে সেক্স বা এই জাতীয় কোনো শারীরিক সম্পর্ক করার পর তার স্যাটিসফ্যাকশান পাওয়া হয়ে গেল, সে চলে গেল। হয়তো দীর্ঘদিন ধরে তার মোবাইলে আমাদেরকে রিচার্জ করে দিতে হচ্ছে, এবং আমরা ভাবছি যে সেই মানুষটার কাছে এখন টাকা নেই বলে রিচার্জ করে দিচ্ছি। এক্স্যাক্টলি কিন্তু সব ক্ষেত্রে বিষয়টা এমন হয় না। সেই মানুষগুলো অনেক ক্ষেত্রে মতলবিও হয়। অ্যান্ড আমি এটা বলতে পারছি কেন জানো? কারণ আমি মনের কনফেশনে এই বিষয়টা শেয়ার করছি জাস্ট বিকজ অফ ওয়ান রিজন, কি এই ধরনের প্রচুর মানুষ আমি দেখেছি, আমি ফিল করেছি, অ্যান্ড আমি ঠকেছি। এবং আজকের এই জায়গায় এসে আমি এই কথাটা বলতে পারছি এই কারণে, কারণ ঠকতে ঠকতে একটা সময় পরে আমি বুঝে গেছি যে কোনো মানুষই অকারণে কোনো রিলেশনে আসে না। এটা যেমন ঠিক, তেমন একাকিত্ব দুটো মানুষই কাটাতে এসে যেমন তার রিলেশনে আসে,
ঠিক এক্স্যাক্টলি দুটো মানুষের রিলেশনের একটা লয়্যালটি থাকাটাও খুব ইম্পর্ট্যান্ট। তাই কাকে কতটা গুরুত্ব দেব, কাকে কতটা টাইম দেব, এটা আমাদেরকেই বুঝে নিতে হবে। হয়তো মনের কনফেশনের এই পডকাস্ট আজকে খুব ভারী হয়ে যেতে পারে, বাট কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু বিষয়কে খুব খোলাখুলি বলাটা ইম্পর্ট্যান্ট। কারণ কিছু বিষয়কে ওই রেখে ঢেকে বললে অনেক বিষয় মিস হয়ে যেতে পারে। তো যারা আজকের এই পডকাস্টটা শুনলে, এই ভয়েস ওভার পডকাস্টটাকে ভালোবাসলে এবং শেষ পর্যন্ত শুনলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটাকে, এবং মনের কনফেশনের সঙ্গে থেকো, মনের কনফেশন প্লেলিস্টটাকে সঙ্গে রেখো। তোমার দিনের যত মন খারাপ, দিনের যত ব্যর্থতা, দিনের যত সাকসেস, সব মনের কনফেশনের সঙ্গে ভাগ করে নিও। কমেন্ট সেকশানে তুমি তোমার মনের কথাটা শেয়ার করতে পারো, আর কি লাইক করতে পারো। এই ভিডিওটাকে তুমি তোমার কাছের মানুষদের মধ্যে শেয়ার করতে পারো, এবং রাতের বেলা হেডফোনে শোনো, একটাই রিকোয়েস্ট। তো আজকের মতো মনের কনফেশন, যা একটি ভয়েস ওভার পডকাস্ট, যার হোস্ট ছিলাম আমি সোমনাথ তোমাদের সঙ্গে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো কনফেশন নিয়ে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিটা সম্পর্কে লয়াল থেকো।